প্রিয় ভাই বোনেরা, ইয়া রহমানের এই ওজিফাটি পরে পানির গ্লাসের উপর দম করে নিও। তারপর যে কারিশমা ঘটবে তা পুরা দুনিয়া দেখবে। আজ তোমাদের অভাব অনটন এবং দারিদ্র্যের শেষ দিন হবে। আজ তোমাদের ঘরে খুশির জোয়ার আসবে। আজ যদি তোমাদের দুঃখ ভরা জীবন খুশিতে বদলে না যায়, তবে এসে আমার কলার চেপে ধরিও। খোদার কসম, পানির উপর যে ব্যক্তি ইয়া রহমানের এই ছোট্ট ওজিফাটি বাতলে দেওয়া উপায়ে এবং বলে দেওয়া ধারাবাহিকতা অনুযায়ী এই আমলটি করে নেবে, তবে আমার ভাইয়েরা ও আমার বোনেরা, দারিদ্র এবং অভাব অনটন তোমাদের ঘর থেকে সব সময়ের জন্য দাফন হয়ে যাবে, চলে যাবে। দারিদ্র ও অভাবের নাম নিশানা মুছে যাবে। আকাশ থেকে বৃষ্টির মতো ধন সম্পদ তোমার উপর বর্ষিত হবে। এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে কেউ কি অসুস্থ আছেন, তাহলে এসো আমার ভাইয়েরা এবং আমার বোনেরা, তোমাদের ইয়া রহমানের সেই সত্য আমলটি বাতলে দেই। দুঃখ কষ্ট পেরেশানি ও রোগবালাই দূর করার এই সত্য আমলটি তোমাদের খিদমতে পেশ করতে যাচ্ছে। আমি গভীর মনোযোগ আকর্ষণ করছি। জীবনে মাত্র একবার এই আমলটি পড়তে হবে। জীবনে একবার, চাইলে প্রতিদিনও পড়তে পারো, কিন্তু অন্তত একবার। মাত্র আধা মিনিটের এই আমলটি সারা জীবনের জন্য কেবল খুশি আর খুশি বয়ে আনবে। আমি পানির উপর পড়ার সেই ইয়া রহমানের আমলটি দিয়ে যাব। শরীরের প্রতিটি কোণ থেকে রোগবালাই ও পেরেশানি দূর হয়ে যাবে। টাকা আকাশ থেকে বৃষ্টির মতো বর্ষিত হবে। এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হবে যে তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে। হে সঙ্গী ভাই ও বোনেরা, যেসব লোক বলে, যেসব আমার বোন ও আমার ভাই বলে যে ওজিফা দিয়ে কিছুই হয় না, এসো তোমাদের এমন এক আমল দেই। এসো আমার ভাইয়েরা, আমার বোনেরা, এসো জলদি জলদি এই ভিডিওতে যুক্ত হয়ে যাও। আজ তোমাদের অভাব ও দারিদ্র্যের শেষ দিন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা ও আমার বোনেরা, আজকের পর এই দারিদ্র্যের কলঙ্ক তোমাদের জীবনে আর থাকবে না। আজ তোমাদের পকেট ভরে যাবে। আজ তোমাদের আলমারি ভরে যাবে। আজ তোমাদের ঘর, দোকান ও বাড়ি তাৎক্ষণিকভাবে দৌলত ও পয়সায় উপচে পড়বে। খুশি কুড়িয়ে নেওয়ার, খুশি হাসিল করার এবং অদৃশ্য থেকে ধন সম্পদের স্তূপ গড়ে তোলার ইয়া রহমানের আমল এটি। এই আমল ধন সম্পদ ও রিজিক বৃদ্ধির পাশাপাশি শরীরের কোনায় কোনায় থাকা বড় থেকে বড় রোগ এক ঝটকায় খতম করে দেবে। চিকিৎসা করাতে করাতে যারা ক্লান্ত হয়ে পড়েছ, এই আমল তোমাদের শরীর থেকে জাদু খতম করে দেবে। আজকাল যে জাদুটোনা চলছে, যা বংশের পর বংশ ধ্বংস করে দিয়েছে, আপনার কোনো আপন মানুষ কিংবা কোনো পর মানুষ যদি আপনার উপর কোনো বন্দিশ করে থাকে, জাদু করে থাকে কিংবা কুদৃষ্টি দিয়ে থাকে, খোদার কসম, পানির উপর পড়ার এই ইয়া রহমানের আমলটি আপনার শরীর থেকে বদনজর, জাদু, কুফুরি আমল, বন্দিশ এবং রোগবালাই এক ঝটকায় দূর করে দিবে। আজ তোমাদের দারিদ্র্যের শেষ দিন হবে। আমার ভাইয়েরা ও আমার বোনেরা, ঘর থেকে অভাবের নাম নিশানা মুছে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের রহমতে এটি এমন এক আমল যা দেব মাত্র কয়েক সেকেন্ডের জন্য। ঘরে বসে পড়ে নিও। এক গ্লাস পানি নিয়ে তোমাকে বসতে হবে। তোমার দাঁড়ানোর আগেই ইনশাআল্লাহ দৌলতের ব্যবস্থা হয়ে যাবে। 1 মিনিট বা আধা মিনিটের এই ছোট্ট সহজ আমলটির উসিলায় সারা জীবন ধন সম্পদ, টাকা পয়সার মধ্যে খেলবে। তোমাদের নসিব এমন হবে যে মাটিতে হাত দিলেও তা সোনা হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদের ভাগ্য আজ এমন ভাবে চমকাবে আমার ভাইয়েরা ও আমার বোনেরা, যে মানুষ তো বটেই, এমনকি তোমাদের বন্ধু, শত্রু ও হিংসুকেরা পর্যন্ত অবাক হয়ে যাবে যে এই ভাই সাহেব হঠাৎ করে কিভাবে, গতকাল পর্যন্ত তা আমাদের সামনে হাত পাততে বাধ্য ছিল। গতকাল পর্যন্ত এই বোন হোক, এই ভাই হোক, দাঁড়ে দাঁড়ে হোঁচট খাচ্ছিল। আজ সে এমন কি পড়ে নিল, কি করে ফেললো যে এত ধন সম্পদ চলে এলো। এবং আপনার অনেক আপন ও পর মানুষ হাত জোর করে আপনার কাছে এই ওজিফা জানতে চাইবে। সঙ্গী ভাই ও বোনেরা, আপনারা যদি জানতে পারতেন যে মানুষের অবস্থা কিভাবে বদলে গেছে, এই ছোট্ট আমলটি পড়েই মানুষ রাতারাতি কোটিপতি হয়ে গেছে। মদিনার এক বুজুর্গ এই ওজিফাটি দিয়েছেন। কোন মদিনার কথা বলছি আপনারা কি জানেন? জানেন সেই মদিনার মর্যাদা কতটুকু? আজ ওজিফাটি বলার আগে আপনাদের সেই মদিনার আকাশচুম্বী কিছু ফজিলতের কথা বলতে চাই, যা আগে কোনোদিন হয়তো শুনেন নাই। সকল ওলামা ইকরাম এই ব্যাপারে একমত যে সারা দুনিয়ায় যত জায়গা আছে
সাত আসমান, সাত জমিন, এমনকি আল্লাহর আরশের চাইতে ফজিলত মণ্ডিত দুনিয়ায় একটি অংশ আছে, তা হলো যেখানে আমাদের প্রিয় নবী শুয়ে আছেন। জমিনের যে অংশটুকু, এমনকি কাবাতুল্লাহ থেকেও এই অংশটি আফজল। যখন এই শহরে আমাদের নবীজি হিজরত করলেন, তখন থেকে এটি আল মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল। মুহাদ্দিসিন ইকরাম বলেন, এখন কেহ যদি মদিনাকে অলুক্ষণে শহর বা ইয়াসরিব বলে ডাকে, তাহলে তার কাফফারা স্বরূপ তাকে 10 বার বলতে হবে মদিনা মুনাওয়ারা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা এখন আর এই শহরকে ইয়াসরিব বলিও না, অলুক্ষণে বলিও না। এই শহর হলো তাবা, এই শহর হলো তৈয়বা, যার অর্থ হলো পাক পবিত্র শহর। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ব্যাপারে আরো ইরশাদ করেন, আমার এই মদিনা মুনাওয়ারা ভাট্টির মতো, যেখানে ভাট্টি লোহার ময়লাকে দূর করে দেয়, তেমনি ভাবে আমার মদিনা মুনাওয়ারা মুনাফিকদেরকে এবং যাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে তাদেরকে বের করে দেয়। আসল কথা হলো মদিনা মুনাফিকদেরকে পছন্দ করে না, মুনাফিকরা মদিনাকে পছন্দ করে না। আমরা মদিনার দেওয়ানা, মদিনাওয়ালার দেওয়ানা, তাই আমাদের মুখেও শুধু মদিনা মদিনা। হুজুর বলেন, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। একবার সাহাবাগণ প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, সব পাথর জাহান্নামের ইন্ধন হবে, এমন কোন পাথর বা পাহাড় কি আছে যা জান্নাতে যাবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, এমন এক পাহাড় আছে যা জান্নাতে যাবে, তা হলো উহুদ পাহাড়, যে পাহাড় মদিনায় অবস্থিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, কিয়ামতের আগে একটি জলজালা আসবে, সেই জলজালার পর মদিনায় অবস্থিত সকল মুনাফিক ও দুর্বল ঈমানদারগণ মদিনা ছেড়ে পালিয়ে যাবে। মুহাদ্দিসিন ইকরাম বয়ান করেন, মদিনায় যে সব মুনাফিক আছেন, তারা যখন মৃত্যুবরণ করেন, তাদেরকে যদি মদিনায় দাফন করা হয়, তাদের সেই লাশ ফেরেশতাগণ সেখান থেকে বের করে দেন এবং সেখানে অন্য স্থান থেকে কোনো মুমিন মুত্তাকিকে এনে রেখে দেন। হিজরতের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দিকে তাকিয়ে বললেন, হে রব্বে করিম, আমার দৃষ্টিতে এই কাবা ঘর জমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রিয় স্থান। হে আল্লাহ, আমি এখন যে মদিনার দিকে হিজরত করছি, সেই মদিনাকে, সেই জায়গাটাকে জমিনের সবচেয়ে প্রিয় টুকরা বানিয়ে দাও। মক্কা আল্লাহর ঘর আর মদিনা হলো রাসূলুল্লাহর ঘর। আর পৃথিবীর সকলে এ বিষয়ে একমত যে আল্লাহর যত মাখলুক আছেন, সকল মাখলুক থেকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম মাখলুক হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে শুয়ে আছেন, সে স্থানটি আল্লাহর কাছে আল্লাহর ঘরের চাইতেও আফজল, এতে কোনো ধরনের সন্দেহ নাই। এরপরও যাদের অন্তরে নবী প্রেম নাই, তারাই এসব বিষয়ে বিতর্ক করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মদিনায় তৈয়বার মুশকিল সময়ে সবর করলো, কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব। সেজন্য মদিনা শরীফে কোনো ধরনের কষ্ট হলে তাতে অসন্তুষ্টি প্রকাশ করা নিষেধ। মদিনার কোনো কিছু অপছন্দনীয় এমন বলাও নিষেধ। একজন যদি মক্কায় অসুস্থ হয় বা তার কোনো কষ্ট হয়, তাহলে আল্লাহ তার ৮০,০০০ বছরের গুনাহ মাফ করে দেন। আর যদি মদিনায় কষ্ট হয়, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার সুপারিশ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটির ব্যাপারে ইরশাদ করেন, মদিনার মাটিতে শেফা রয়েছে। হযরত মজদুদ্দিন ফিরোজাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার আমার সবচেয়ে প্রিয় গোলামটি প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গেল। অনেক ধরনের চিকিৎসার পরও তার জ্বর ভালো হচ্ছিল না। তখন আমি মদিনা মুনাওয়ারার খাকে শেফা এক গ্লাস পানির সাথে মিক্স করে তাকে পান করানোর সাথে সাথেই তার জ্বর ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। মদিনা যেখানে জিব্রাইল আমিন পাহারা দিতেন, সে রওজায় প্রতিদিন সকালে ৭০,০০০ ফেরেশতা সালামের জন্য আসে এবং ৭০,০০০ ফেরেশতা সালামের জন্য সন্ধ্যাবেলায় আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানিস্তাতা আইয়ামুতা বিল মদিনাতি ফালিয়ামুত বিহা, যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করার সামর্থ্য রাখে, সেজন্য মদিনায় শেষ সময় পার করার চেষ্টা করে। কেননা যে মদিনায় মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার বাসিন্দা, অনেক বড় ফিকার ইমাম। উনি জীবনে মাত্র একবার হজ করেছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, হজ একবার আদায় করা ফরজ, কিন্তু আমি ভয় করি হজে গিয়ে যদি আমার মৃত্যু মদিনার বাহিরে হয়ে যায়। আমি চাই আমার মৃত্যুটা মদিনাতে হোক। সে আশায় আমি মদিনা থেকে বাহিরে যাওয়াটা পছন্দ করি না।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, আমাকে আপনার রাস্তায় শাহাদাত নসিব করুন আর আমাকে আপনার রসুলের শহরে মৃত্যু নসিব করুন। নবীজির রওজা হলো অত্যন্ত আদবের স্থান। সেখানে সকাল সন্ধ্যা 70,000 ফেরেশতা প্রতিদিন হাজিরি দেন। যেখানে দুনিয়ার বড় বড় আউলিয়া কিরামগণ পর্যন্ত অত্যন্ত আদবের কারণে চোখ তুলতে সাহস করে না, সেখানে আজ আমরা গিয়ে নবীর রওজার সামনে ছবি তুলি, ভিডিও বানিয়ে থাকি। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আমরা আমাদের প্রাণ প্রিয় শহর মদিনার ফজিলত শুনলাম। সেই মদিনার এক বুজুর্গ আজকে ওজিফাটি দিয়েছেন। সেই ওজিফাটি করার সঠিক নিয়ম এবং পদ্ধতি, বছরে 365 দিনের যে কোনো দিন দুনিয়ার যে কোনো প্রান্তে বসেই আপনি এই ওজিফাটি করতে পারেন। তার কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। পূর্ণ অবসর সময়, যখন আপনি পুরোপুরি ফ্রি থাকবেন, কোনো তাড়া থাকবে না, ঠিক তখন শান্ত হয়ে বসবেন। ব্যস্ততার মধ্যে এই আমলটি ভুলেও করবেন না। এক গ্লাস পরিষ্কার পানি, কাঁচ, প্লাস্টিক, মাটি বা স্টিল যে কোনো পাত্রে এক গ্লাস পরিষ্কার খাবারের পানি নিয়ে বসুন। এক আসনে বসা। আমলটি শুরু করার পর থেকে শেষ না হওয়া পর্যন্ত ওই জায়গা থেকে একদম উঠা যাবে না বা কারো সাথে কথা বলাও যাবে না। আমল করার 5টি সহজ ধাপ। এই আমলের মূল শক্তি লুকিয়ে আছে এই সঠিক সংখ্যা এবং ধারাবাহিকতায়, তাই একটি সংখ্যাও কম বা বেশি করা যাবে না। প্রথম ধাপ হলো দরুদ শরীফ। প্রথমে চোখ বন্ধ করে অত্যন্ত ভক্তির সাথে কমপক্ষে একবার দরুদে পাক পড়ে নিন। আপনার যে দরুদ মুখস্থ আছে, যেমন দরুদ ইব্রাহিমী বা সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সেটিও পড়তে পারেন। ইয়া করিমু। এবার ডান হাতের আঙ্গুলে বা তাসবিতে গুনে গুনে একদম ঠিক 10 বার পাঠ করুন, ইয়া করিমু, ইয়া করিমু। তৃতীয় ধাপ হলো ইয়া আজিজু। কোনো বিরতি না দিয়ে সাথে সাথে 11 বার পাঠ করুন, ইয়া আজিজু। এটি এই আমলের অত্যন্ত বিশেষ একটি অংশ। চতুর্থ ধাপ হলো ইয়া রহমানু। এরপর অত্যন্ত শান্তির সাথে 21 বার পাঠ করুন আল্লাহ পাকের পবিত্র নাম ইয়া রহমানু। পঞ্চম ধাপ হলো ইয়া জব্বারু। এবার পাঠ করুন ঠিক 7 বার ইয়া জব্বারু। এই নামগুলো পড়া শেষ হলে সাথে সাথে একবার সম্পূর্ণ সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ পাঠ করুন। সবশেষে শুরুতে যে দুরূদ শরীফটি পড়েছিলেন তা আবারও একবার পড়ে আমলটি শেষ করুন। পানিটি দিয়ে কি করবেন? পড়া শেষ হওয়ার পর পানির গ্লাসটি আপনার ঠোঁটের কাছাকাছি এনে পানির উপর ফুঁক দিন। পরিবারের সবাই পান করুন। প্রথমে আপনি এবং আপনার পরিবারের সবাই এই অলৌকিক পানি থেকে এক এক ঢুক করে পান করে নিন। মূল পানির সাথে মিশিয়ে দিন। গ্লাসের কিছুটা পানি বাঁচিয়ে রাখুন। এরপর আপনার ঘরে যেখানে খাওয়ার পানি বেশি পরিমাণে জমা থাকে, যেমন জগে, কলসিতে বা ওয়াটার কুলারে, এই আমল করা পানিটুকু সেখানে মিশিয়ে দিন। দিনভর ব্যবহার। এই পানিটি পরিবারের সবাই মিলে পুরো দিন বা বেশ কিছুদিন ধরে পান করতে থাকুন। প্রয়োজনে ওই পাত্রে আরো সাধারণ পানি যোগ করতে পারেন। একটি বিশেষ কথা, এই আমলটি করতে আপনার বড়জোর 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে, কিন্তু এই সামান্য সময়ের উসিলায় আপনার জীবনে এমন জায়গা থেকে রিজিক ও দৌলতের ব্যবস্থা হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। জীবনে মাত্র একবার এই আমলটি করলেই তা সারা জীবনের জন্য যথেষ্ট। তবে আপনি চাইলে কিছুদিন পর পর এই আমলটি আবারও করতে পারেন। এই ওজিফার পাশাপাশি কয়েকটি আমল নিয়মিত করতে হবে, মাসনুন আমল, যেমন সূরা ওয়াকিয়া পাঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে সে কখনো চরম অভাব অনটনে পড়বে না। প্রতিদিন মাগরিব বা এশার নামাজের পর নিয়ম করে সূরা ওয়াকিয়া পাঠ করার অভ্যাস করুন। ঋণের বোঝা বা অভাব থেকে মুক্তি পেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তে বলেছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থাৎ, হে আল্লাহ, আপনার হালাল রিজিক দিয়ে আমাকে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহে আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে স্বাবলম্বী করে দিন। মানসিক অশান্তি বা যে কোনো বড় বিপদ থেকে বুক হালকা করার জন্য এই আমলগুলো করবেন। দোয়া ইউনুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম যখনই কোনো বিপদ বা কষ্ট পড়ে এই দোয়াটি পড়বে, আল্লাহ অবশ্যই তা কবুল করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অপরাধীদের অন্তর্ভুক্ত। দুশ্চিন্তা এবং ঋণ মুক্তির বিশেষ একটি দোয়া, এটিও প্রতিদিন আমল করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি
ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের বোঝা এবং মানুষের অত্যাচার থেকে। বেশি বেশি দরুদ শরীফ পাঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়লে আল্লাহ বান্দার সব দুশ্চিন্তা নিজ দায়িত্বে দূর করে দেন এবং তার গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহর ওলি এবং বুজুর্গরা কোরআন হাদিসের আলোকেই কিছু ব্যবহারিক পরামর্শ দিয়েছেন যা মানুষের জীবনে পরীক্ষিত। সেগুলি হলো তাহাজ্জুদ নামাজ। বুজুর্গরা বলেন, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও তাহাজ্জুদের দরজা কখনো বন্ধ হয় না। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ যখন প্রথম আসমানে এসে বান্দার হাজত পূরণের ডাক দেন, তখন কান্নাকাটি করে দোয়া করলে যে কোনো অসম্ভব ও সম্ভব হয়ে যায়। অনবরত এই জিকির করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিপদের সময় এটি খুব পড়তেন এবং বুজুর্গরা যে কোনো কঠিন সংকটে এটি অবিরাম পড়ার পরামর্শ দেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের উসিলায় আমি সাহায্য প্রার্থনা করছি। দান সদকা করা। বুজুর্গদের একটি বিখ্যাত উক্তি হলো, সদকা বালা মুসিবত রোগ ব্যাধিকে গিলে খায়। আপনার সামর্থ্য অনুযায়ী প্রতিদিন বা প্রতি সপ্তাহে কিছু না কিছু দান করার অভ্যাস করুন। এটি আপনার পরিবারকে বড় বিপদ থেকে আগলে রাখবে। প্রিয় দর্শক, আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমরা যে কোরআনী ও নববী দোয়া এবং আমলগুলো জানলাম, এগুলো শুধু জানার জন্য বা শোনার জন্য নয়, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে চর্চা করার জন্য। মনে রাখবেন, যে কোনো আমল কবুল হওয়ার এবং এর অলৌকিক ক্ষমতা দেখার মূল চাবিকাঠি হলো দুইটি জিনিস। প্রথমত, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখা, আর দ্বিতীয়ত, হারাম বর্জন করে হালাল উপার্জন চলা। আপনার জীবনের অভাব, রোগবালাই কিংবা দুঃখ কষ্ট যতই পাহাড় সম হোক না কেন, আল্লাহর রহমত এবং কুদরতের চেয়ে তা কখনোই বড় নয়। আপনি যখন মন থেকে আল্লাহকে ডাকবেন, আল্লাহ অবশ্যই আপনার জন্য রহমতের দরজা খুলে দেবেন। আজকের এই চমৎকার আমলগুলোর মধ্য থেকে অন্তত যে কোনো একটি আমল আজ থেকে আপনার জীবনের অংশ করে নিন। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনার মনের ভেতর একটুও শান্তি এনে দেয়, তবে ভিডিওতে একটি লাইক দিন। আপনার একটি শেয়ার হয়তো কোনো এক বিপদে পড়া মানুষের কষ্টের অবসান ঘটাতে পারে। আর ইসলামের দৃষ্টিতে ভালো কাজের পথ দেখানো কিন্তু একটি সদকায়ে জারিয়া। কমেন্ট করে অবশ্যই জানান আজকের কোন আমলটি আপনি আজ থেকে শুরু করছেন। আর এই ধরনের ইসলামিক ও জীবনমুখী সুন্দর সুন্দর ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত রোগবালাই, অভাব অনটন থেকে মুক্ত রাখুন। আমাদের রিজিক ও পরিবারে বরকত দান করুন। আমাদের জীবনকে শান্তিময় করে দিন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।